çözülmesi আকাশ কাঁপিয়ে ছুটে যাচ্ছে তুরস্কের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল, যার পাল্লা ৬,০০০ কিলোমিটার। পারমাণবিক অস্ত্র বহনেও সক্ষম মুসলিম বিশ্বের অঘোষিত সুলতান রিসেপ তাইয়েপ এরদোয়ানের নতুন মিসাইলের যে মডেল প্রকাশ পেয়েছে তাতে হতবাক বিশ্ব। আপাতত মডেল হলেও বাস্তবে রূপ নিতে আর বেশি দেরি নেই। ভবিষ্যৎ যুদ্ধের প্রস্তুতিতে সামরিক শক্তিতে দিনকে দিন অপ্রতিরোধ হয়ে উঠছে তুরস্ক। সেই ধারাবাহিকতায় প্রথমবারের মতো আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম এর মডেল প্রকাশ্যে আনল ইস্তাম্বুল। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে ৬,০০০ কিলোমিটার গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এই মিসাইল। সর্বোচ্চ ৩,০০০ কেজি ওজনের ওয়ারহেড বহনে সক্ষম তুরস্কের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল নাম ইইল দিরিমহান। মধ্যপ্রাচ্যে ইরান, আমেরিকা, ইসরায়েল যুদ্ধের পর নড়ে চড়ে বসেছে বৈশ্বিক শক্তিগুলো। মধ্যপ্রাচ্যে আমেরিকার নিরাপত্তা বলয় ভেঙে চুরমার করে দিয়েছে তেহরান, আর সে কারণেই ওয়াশিংটনের ওপর নির্ভরশীলতা কমিয়ে আনছে তুরস্ক, জাপানের মতো দেশগুলো। এমন খবরও চাউর হয়েছে ইরানের পর ইসরায়েলের পরবর্তী টার্গেট তুরস্ক। এত শঙ্কার মধ্যে বসে নেই তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ইস্তাম্বুলে আয়োজিত প্রতিরক্ষা প্রদর্শনীতে প্রথমবারের মতো আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের মডেলের প্রদর্শনী করেছে তুরস্ক। আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের পাশাপাশি নতুন কামিকাজে ড্রোন এবং অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাও প্রকাশ্যে এনেছে আঙ্কারা। এসব মিসাইল এবং সামরিক সক্ষমতা আঞ্চলিক সমীকরণ পাল্টে দেবে কিনা সামনে আসছে সেই প্রশ্ন। তুর্কি গণমাধ্যমগুলো বলছে আঙ্কারা এমন এক সময়ে এই মিসাইলের উন্মোচন করল যখন বিশ্বের বিভিন্ন দেশ দূরপাল্লার হামলা সক্ষমতার মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থায় বিনিয়োগ বৃদ্ধি করেছে। ড্রোন শিল্পেও বিখ্যাত তুরস্ক। বিশ্বব্যাপী তুর্কি ড্রোনের জয় জয়কার। একই প্রদর্শনীতে তুর্কি ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান বাইকার কম খরচে ৩টি নতুন ক্যামিকাজের ড্রোনের প্রদর্শন করেছে। এই ড্রোনগুলো একই সঙ্গে বিপুল সংখ্যায় ব্যবহার করে ভেঙে ফেলতে পারে শত্রুদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। শুধু তাই নয়, অপ্রতিরোধ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও সামনে আনছে এরদোয়ানের দেশ। তুর্কি প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান আসেলসান বলছে চলতি বছর সেনাবাহিনীর কাছে তাদের স্টিল ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ১৫০টি উপাদান সরবরাহ করা হবে। গেল বছর এই সংখ্যা ছিল ১০০। হামলায় উপযোগী জলযান এবং পানির নিচে চলাচলকারী যানও প্রদর্শন হয়েছে। এর মাধ্যমে স্বয়ংক্রিয় যুদ্ধ ব্যবস্থার ক্ষেত্রেও তাদের মিসাইল সক্ষমতা বাড়ানোর ইঙ্গিত মিলেছে। তুরস্কের এই মিসাইল কর্মসূচি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ন্যাটো। বিশেষজ্ঞরা বলছেন বর্তমানে মধ্যম বা আন্তঃমহাদেশীয় পাল্লার মিসাইল তৈরি করা অধিকাংশ দেশই ঝুঁকছে কঠিন জ্বালানি প্রযুক্তির দিকে, কারণ এতে দ্রুত মোতায়েন ও বেশি টিকে থাকার সুবিধা পাওয়া যায়। এই মিসাইল উন্মোচনের পর ভবিষ্যতে তুরস্ক ন্যাটোভুক্ত মিত্র দেশের কাছেও রপ্তানি করতে পারে এই ব্যবস্থা। জোহরা চৌধুরী সেতু, ৭১।